यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক স্বামী মাধবানন্দ। পৃষ্ঠা সংখ্যা 31। বিভিন্ন আদর্শের সংঘর্ষ। তাহার এই সকল প্রসঙ্গের মধ্যে রাজপুত জাতির বীরত্ব, শিখদের বিশ্বাস, মারাঠা জাতির শৌর্য, সাধুগণের ঈশ্বর ভক্তি এবং মহীয়সী নারীগণের পবিত্রতা ও নিষ্ঠা যেন পুনর্জীবন লাভ করিত। মুসলমানকেও তিনি এই প্রসঙ্গে বাদ পড়িতে দিতেন না। হুমায়ুন, শের শাহ, আকবর, শাহজাহান ইহাদের প্রত্যেকের এবং আরও শত ব্যক্তির নাম তিনি কোনো না কোনো দিন, যাহাদের নাম ইতিহাসের পৃষ্ঠা উজ্জ্বল করিয়া রাখিয়াছে, তাহাদের আবৃত্তি প্রসঙ্গে যথাস্থানে উল্লেখ করিতেন। এই হয়তো তিনি আকবরের সিংহাসনে আরোহণ উপলক্ষে তানসেনের রচিত গানটি, যাহা আজ পর্যন্ত দিল্লির পথে পথে গীত হইয়া থাকে, তানসেনেরই সুর লয় সহযোগে আমাদের গাহিয়া শুনাইলেন। আবার আমাদের বুঝাইয়া দিলেন যে মোগল বংশে বিবাহিতা নারীগণ বিধবা হইলে কখনো পুনরায় বিবাহ করিতেন না, পরন্তু হিন্দু নারীর ন্যায় পূজাপাঠে মগ্ন থাকিয়াই জীবনের নিঃসঙ্গ বৎসরগুলি অতিবাহিত করিতেন। আবার অন্য এক সময়ে তিনি সেই মহান জাতীয় গৌরব প্রতিভাশালী আকবরের কথা বলিতেন, যিনি বিধান দিয়েছিলেন যে ভারতীয় সম্রাটগণের জন্ম হওয়া উচিত মুসলমান পিতা ও হিন্দু মাতা হইতে। এক সময়ে তিনি আমাদের নিকট সিরাজউদ্দৌলার উজ্জ্বল কিন্তু গ্রহবৈকীর্ণ ক্ষণস্থায়ী রাজত্বের বর্ণনা করেন। রুদ্ধশ্বাসে আমরা শুনিলাম কি রূপে সেই হিন্দু সেনাপতি মোহনলাল পলাশী প্রান্তরে বিশ্বাসঘাতকতাপূর্বক প্রদত্ত এক আদেশ শ্রবণ করিয়া আক্ষেপ সহকারে বলিয়া উঠেন, তাহলে আজকের যুদ্ধে জয়ের আশা নেই, এবং তারপর অশ্বসহ গঙ্গায় ঝাঁপ দেন। আর সিরাজের সাধ্বী স্ত্রীর কথাও আমরা শুনিলাম, যিনি বৈধব্যের শ্বেত পাশ পরিধান করিয়া আত্মীয় স্বজনের মধ্যে অবস্থানপূর্বক দীর্ঘদিন ধরিয়া বৎসরের পর বৎসর পরলোকগত স্বামীর কবরের উপর দীপ জ্বালাইয়া দিতেন। তাহার মুখে ওই সকল কথা শুনিবার সময় দৃশ্যগুলি যেন প্রত্যক্ষ হইয়া উঠিত। কখনো কখনো কথাবার্তা অপেক্ষাকৃত কৌতুক পরিহাসময় হইত। সামান্য ঘটনা উপলক্ষেই প্রসঙ্গ উঠিত। কোনো মিষ্টান্ন প্রাপ্তি অথবা মৃগনাভি বা জাফরানের মতো দুর্লভ বস্ত্রলাভ অথবা ইহা অপেক্ষাও সামান্যতম ঘটনাই উহা আরম্ভ করিবার পক্ষে যথেষ্ট ছিল। একবার তিনি আমাদের কাছে গল্প করেন যে যখন তিনি পাশ্চাত্যে অবস্থান করিতেছিলেন, তখন একদিন সন্ধ্যায় ভারতের কোনো গ্রামের বাহিরে কিছু দূরে দাঁড়াইয়া ক্রীড়ারত বালক বালিকাদের তন্দ্রাজড়িত কলরব, সন্ধ্যারতির কাঁসর ঘণ্টা, রাখাল বালকগণের চিৎকার এবং স্বল্পকাল স্থায়ী গোধূলির আধো অন্ধকারে শ্রুত অস্ফুট কণ্ঠস্বর, এইসব শুনিবার জন্য তিনি কতই না ব্যাকুল হইয়াছিলেন। বাংলাদেশে শৈশব হইতে শ্রুত সেই আষাঢ় মাসের বৃষ্টির শব্দ শুনিয়া স্বদেশের জন্য তাহার কতই না মন কেমন করিয়াছিল। বৃষ্টি, জলপ্রপাত অথবা সমুদ্রের জলের শব্দ তাহার নিকট কত বিস্ময়কর বোধ হইত। একবার তিনি দেখিয়াছিলেন জনৈকা জননী
এক পাথর হইতে অপর পাথরে পা দিয়া পার্বত্য নদী পার হইবার সময় একবার মুখ ফিরাইয়া পৃষ্ঠস্থিত শিশুটিকে খেলা দিতেছেন ও আদর করিতেছেন। এই দৃশ্যটি তাহার সর্বাপেক্ষা সুন্দর বলিয়া মনে পড়িত। তাহার চক্ষে হিমালয়ের গভীর অরণ্যে পর্বতপৃষ্ঠে শয়ন করিয়া নিম্নে স্রোতস্বিনীর অবিরাম হর হর মুক্ত মুক্ত ধ্বনি শ্রবণ করিতে করিতে শরীর ত্যাগ করাই আদর্শ মৃত্যু। সর্পিল কুণ্ডলীর স্পাইরাল উপরের বেড়গুলি যেমন ঘুরিয়া ঘুরিয়া ছোট হইতে হইতে অবশেষে এক বিন্দুতে পর্যবসিত হয়, স্বামীজির স্বদেশ ভক্তির আবেগও ছিল সেইরূপ এক বিরাট বস্তু। স্বদেশের মাটির প্রতি ভালোবাসা ও নিসর্গ প্রেম ছিল যেন উহার সর্বনিম্ন বেড়গুলি। জাতি, অভিজ্ঞতা, ইতিহাস ও চিন্তা সম্পর্কীয় অপর যাহা কিছু সমস্তই ছিল উহার পরবর্তী বেড়গুলির অন্তর্গত। আর সমগ্র বেড় ক্রমশ সরু হইয়া অবশেষে এক নির্দিষ্ট বস্তুতে কেন্দ্রীভূত। ইহাই ছিল তাহার দেশপ্রেমের স্বরূপ। ওই কেন্দ্রস্থানীয় বিন্দু হইল ভারত সম্পর্কে তাহার দৃঢ় বিস্ময়। ভারতের সমালোচকগণ যেরূপ অনুমান করেন, ভারত ঐরূপ স্থবির বা জরাজীর্ণ নহে, পরন্তু নবযৌবন সম্পন্না, ভাবী সম্ভাবনায় পরিপূর্ণ এবং এই বিংশ শতাব্দীর প্রারম্ভে অতীতে যাহা ছিল তাহা অপেক্ষা মহত্তর এক বিকাশের পথে পদার্পণ করিয়াছে। ভারত সম্বন্ধে ইহাই ছিল তাহার দৃঢ় বিশ্বাস। আমার মনে পড়ে একবার মাত্র তাহাকে কথার মধ্যে ওই চিন্তা প্রকাশ করিতে শুনিয়াছি। এক গভীর শান্ত মুহূর্তে তিনি বলিয়াছেন, বহু শতাব্দীর পর আবির্ভূত বলে নিজেকে অনুভব করছি। প্রত্যক্ষ দেখতে পাচ্ছি ভারত নবীন, কিন্তু প্রকৃতপক্ষে তাহার প্রত্যেক কথায় এই উপলব্ধির পরিচয় পাওয়া যাইত। তাহার প্রতি গল্পে ইহার স্পন্দন অনুভূত হইত। যাহা কিছু ভারতীয়, তাহার জন্য কোনো প্রকার কৈফিয়ত দেওয়া অথবা তাহার ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করা তিনি সর্বান্তঃকরণে ঘৃণা করিতেন। আর যখন তিনি কোনো মিথ্যা অপবাদ বা অবজ্ঞাসূচক সমালোচনার তীব্র প্রতিবাদ করিতেন অথবা কিরূপ বিশ্বাস ও ভালোবাসা লইয়া দেশ সেবায় প্রবৃত্ত হওয়া উচিত এই বিষয়ে অপরকে শিক্ষা দিতেন, অবশ্য ওই বিশ্বাস ও ভালোবাসা তাহার নিজের বিশ্বাস ও ভালোবাসার ক্ষীণ প্রতিচ্ছায়া ব্যতীত আর কিছু হইতে পারিত না। তখন কতবারই না বোধ হইত তাহার সন্ন্যাসীর পরিচ্ছদ খসিয়া গিয়াছে এবং ভিতরকার যোদ্ধার বর্ম বাহির হইয়া পড়িয়াছে। কিন্তু তাই বলিয়া কেহ যেন অনুমান না করেন যে ওই সকলের সহিত কতটা প্রলোভন যে আসিয়া যায়, সে বিষয়ে তিনি সচেতন ছিলেন না। যখন তিনি সবেমাত্র শিষ্যত্ব গ্রহণ করিয়াছেন, সেই সময়ে তাহার গুরুদেব বলিয়াছিলেন, সত্য বটে, তার মনের উপর অজ্ঞানের একটা পর্দা আছে, সেটুকু আমার ব্রহ্মময়ী মাই রেখে দিয়েছেন তার কাজ হবে বলে, কিন্তু ওটা ফিনফিনে কাগজের মতো পাতলা, যে কোনো মুহূর্তে ছিঁড়ে ফেলা যায়। যে ব্যক্তি গৃহপরিজন ত্যাগ করিয়াছে, সে যেমন তাহাদের সম্বন্ধে সর্বপ্রকার চিন্তা দমন করিবার জন্য প্রাণপণ সংগ্রাম করে, সেইরূপ তিনিও বারবার দেশ ও ইতিহাস সম্পর্কিত সকল চিন্তা সংযত ও রুদ্ধ রাখিতে প্রয়াস পাইতেন, যাহাতে সকল দেশ ও সকল জাতির প্রতি সমদৃষ্টিসম্পন্ন নিঃসম্বল পরিব্রাজক মাত্র হইতে পারেন, তাহারই চেষ্টা করিতেন।
কাশ্মীরে অবস্থানকালে জীবনের এক মহান অভিজ্ঞতা লাভের পর প্রত্যাবর্তন করিয়া তিনি শিশুর ন্যায় সরলভাবে বলেন, আর এভাবে রাগ করা চলবে না। মা বললেন, যদি বা শ্লেচ্ছ আমার মন্দিরে ঢুকে আমার মূর্তি অপবিত্র করে তাতে তোর কি? তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি? তাহার নিজের আদর্শ ছিলেন সিপাহী বিদ্রোহকালের সেই সন্ন্যাসী, যিনি এক ইংরেজ সৈনিক কর্তৃক ছুরিকাঘাতে আহত হইয়া 15 বৎসরের মৌন ভঙ্গ করিয়া হত্যাকারীকে বলেন, তুমিও তিনি তত্ত্বমসি। সর্বদা শ্রীরামকৃষ্ণের পদানুগ হইয়া তাহার প্রতি বিশ্বস্ত থাকিতেই তিনি চেষ্টা করিতেন। নিজের কোনো বাণীর উল্লেখ তাহার নিকট অপরাধ বলিয়া বোধ হইত। ইহা ব্যতীত তিনি বিশ্বাস করিতেন আবেশপ্রবণতায় শক্তির অযথা অপব্যয় হয়। শক্তিকে সংযত করিলেই তাহা সঞ্চিত হইয়া কর্মরূপে প্রকাশ পায়। তথাপি যথাসর্বস্ব দান করিয়া দিবার প্রবল বাসনা তাহাকে অভিভূত করিত। আবার উহা জানিবার পূর্বেই তিনি পুনরায় নিজের দেশ ও স্বজাতি সম্পর্কে আশা ও প্রেমপূর্ণ চিন্তাধারা চারিদিকে ছড়াইতে থাকিতেন। আপাত দৃষ্টিতে মনে হইত তাহার অজ্ঞাতসারেই ওই সকল চিন্তা বীজ উপযুক্ত ক্ষেত্রে পতিত হইয়াছে এবং ইতিমধ্যেই ভারতের দূর দূরান্তর প্রান্তে তাহাদের অঙ্কুর দেখা দিয়াছে। মাতৃভূমির প্রতি ভক্তিতে যে সকল ব্যক্তি তাহার প্রতি সমর্পিত প্রাণ, তাহারাই ওই অঙ্কুর। শ্রীরামকৃষ্ণ যেমন কোনো পুস্তকাদি পাঠ না করিয়াও বেদান্তের জীবন্ত বিগ্রহ ছিলেন, স্বামী বিবেকানন্দও ছিলেন তেমন জাতীয় জীবনের মূর্তিমান বিগ্রহ। কিন্তু ইহার বিচারমূলক ব্যাখ্যা সম্বন্ধে তিনি কিছুই জানিতেন না। তাহার গুরুদেব সম্পর্কে তিনি যে উক্তি প্রয়োগ করিতেন তাহা উল্লেখ করিয়াই বলিতে হয়, তিনি শুধু সেই মহৎ জীবন যাপন করেই খুশি ছিলেন। তার ব্যাখ্যা অপরে খুঁজে বার করুক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী